আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটা একটু লম্বা হলেও দেখবেন। সকল জনগণের কাছে আমার প্রশ্ন, একটা অ্যাক্সিডেন্ট হইলে দোষ উভয়েরই থাকে, কিন্তু গাড়ি ঘোড়াতে অ্যাক্সিডেন্ট কখনো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে করে না। যদিও হয়ে যায়, তখন এই বাংলাদেশের পাবলিক করে কি, ড্রাইভার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে এক দুইজন মানুষ মারল, কিন্তু এই ড্রাইভারকে যারা পিটিয়ে হত্যা করে, তাহলে তারা কি মানুষের কাতারে পড়লো? তারাও পড়লো না। তাহলে তারাও খুনি, ড্রাইভারও খুনি, তাই না? তাহলে বাংলাদেশের আইন হচ্ছে গিয়া দুই রকম। আইন আছে, আইনের সুশাসন নাই, আইনের প্রয়োগ নাই। এই যে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে, গাজীপুর মেট্রোতে, ঢাকা মেট্রোতে এই যে আপনার অটো রিক্সাগুলো যে চলে, আপনার একটা ড্রাইভার লাইসেন্স করতে হয়, পরীক্ষা দিতে হয় সরকারিভাবে, তার ভেরিফিকেশন করতে হয়, তারপরে সে লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার পর সে গাড়ি নিয়ে হাইওয়ে রোডে উঠে। একজন অটো চালক, আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি ট্রাফিক আইন সম্পর্কে জানেন না, আপনি হুট করে এই হাইওয়ে রোডে উঠে আপনি অটো চালান, হ্যাঁ, এটা কতটা যুক্তিসঙ্গত? এটা জনগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা কমেন্টে উত্তরে জানাইবেন। হ্যাঁ, আর দেখা গেল এই যে বাসে আগুন দেয়, একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, এখন অন্যান্য কোম্পানির বাসগুলো আগুন দিচ্ছে। একটা ফ্যাক্টরি দুর্ঘটনা ঘটলে আপনার এই কি বলে, ফ্যাক্টরি জ্বালাও পোড়াও ভাঙচুর করে, ফ্যাক্টরি শ্রমিকরা এসে রাস্তায় গাড়ি ভাঙচুর করে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন বাংলাদেশের গাড়ির সংখ্যা কত আর ড্রাইভার সংখ্যা কত? এদের সাথে কত লোক জড়িত? এরা যদি একবার আপনাদের মতো আন্দোলন শুরু করে, আপনারা তো ওই গার্মেন্টস আন্দোলন করলে গার্মেন্টস 2, 4, 15 দিন 20 দিন বন্ধ থাকলে কিছুই না, কিন্তু পণ্যবাহী যাত্রীবাহী গাড়ি যখন 15 দিন 1 সপ্তাহ না চলবো, দেশ অচল হয়ে যাইব। আপনি যে ওই যে কিছু কিনে খাইবেন পারবেন না। তাইলে সব কিছুর সাথে সবাই, প্রতিটা মানুষ জড়িত। তাই আপনাদের কাছে অনুরোধ, কিছু করার আগে ভাববেন, ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না, করার পর ভাইবে লাভ নাই। তাই অতএব যে কোনো স্টেপ নেবেন, পদক্ষেপ নেবেন, সবার কাছে বিনীত অনুরোধ এবং আবেদন, চিন্তা ভাবনা করে অগ্রসর নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।